হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ইংলিশ ভোকাবুলারির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব, যেখানে এইচ লেটার বেসড কিছু ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। ওয়ান হু হোল্ডস আ পোস্ট উইদাউট এনি স্যালারি, মানে একজন যে একটা পোস্ট অধিকার করে আছে কিন্তু যেটার জন্য কোনো স্যালারি পায় না, সেটাকে বলা হয় অনারারি। ঠিক আছে, সেটাকে বলা হয় অনারারি। এ হাজব্যান্ড রুলড বাই হিজ ওয়াইফ, মানে একজন হাজব্যান্ড যে তার স্ত্রীর নিয়ন্ত্রণে থাকে, তাই না, তাকে বলা হয় হ্যান্ডপিকড। ঠিক আছে, হ্যান্ডপিকড। তারপর হচ্ছে সায়েন্স অফ হেলদি লিভিং। সায়েন্স অফ হেলদি লিভিং মানে সুস্বাস্থ্যকরভাবে বেঁচে থাকার যে বিজ্ঞান, তাকে বলা হয় হাইজিন। ঠিক আছে, হাইজিন, HYGIENE, হাইজিন। স্পেলিংটা কিন্তু খেয়াল রাখবে, এই স্পেলিংটা কিন্তু অনেক সময় স্পেলিং মিস্টেকে দেয়। সায়েন্স অফ টাইম মানে সময়ের যে বিজ্ঞান, সেটাকে বলা হয় হরোলজি। কি বলা হয়? HOROLOGY, হরোলজি। তারপর রিসিভিং গেস্ট ওয়ার্মলি, মানে অতিথিদেরকে উষ্ণতার সাথে বা অতিথিদেরকে ওয়ার্মলি ওয়েলকাম জানানো, সেটাকে বলা হয় হসপিটালিটি। হসপিটালিটি, ঠিক আছে, হসপিটালিটি। তাহলে অতিথিদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো, সেটা হলো হসপিটালিটি। দেখো, প্রিটেন্স অফ হ্যাভিং আ ভার্চুয়াস ক্যারেক্টার। প্রিটেন্স মানে কি? প্রিটেন্ড থেকে এসছে প্রিটেন্স, এটা মানে হচ্ছে ভান করা। ভান কিসের ভান করা? না, এটা ভার্চুয়াস ক্যারেক্টার আছে তার ভান করা। ভার্চুয়াস মানে কি? যেটা গুণবান বা গুণশীল বা অ্যাট্রাকটিভ, আমরা এটা বলতে পারি অ্যাট্রাকটিভ ক্যারেক্টারের অধিকারী, সেটাকে আমরা তার যে ভান করা, তাকে বলা হয় হিপোক্রিসি। কি বলা হয়? হিপোক্রিসি। হিপোক্রিসি, ঠিক আছে, হিপোক্রিসি। এবার যে ভানটা করবে তাকে বলা হবে হিপোক্রিট। ওয়ান হু প্রিটেন্স যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে হবে হিপোক্রিট। হিপোক্রিট, ঠিক আছে, এটাও মাইন্ডে রাখবে। যে ভান করবে তাকে বলা হবে হিপোক্রিট, আর ভান করার যে চরিত্রটা বা ক্যারেক্টার, সেটাকে বলা হয় হিপোক্রিসি। তারপর ইমাজিনারি এলমেন্টস। হ্যাঁ, এলমেন্টস মানে কাল্পনিক কিছু রোগ, যেটা বা ডিজিজ, অসুস্থতা বা রোগ যেটা কল্পনা করে নেয়, সেটাকে বলা হয় হাইপোকন্ড্রিয়া। হাইপোকন্ড্রিয়া, HYPOCHONDRIA, হাইপোকন্ড্রিয়া, যেটার মানে হলো ইমাজিনারি এলিমেন্টস, কাল্পনিক অসুস্থতা বা ডিজিজ। আর্ট অফ গ্রোয়িং ফ্রুটস, ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস, মানে ফল, ফুল এবং শাকসবজি উৎপাদনের যে কৌশল, সেটাকে বলা হয় হর্টিকালচার। এটা আমরা আগেও পেয়েছিলাম, হর্টিকালচার। এ প্লেস ফর বিজ, মানে যেখানে মৌমাছিদের রাখা হয়, সেটাকে বলা হয় হাইভ, মৌচাক যেটা। এ প্লেস ফর হাউসিং এরোপ্লেনস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। একটা জায়গা যেখানে এরোপ্লেনগুলোকে রাখা হয়, সেটাকে বলা হয় হ্যাঙ্গার। কি বলা হয়? হ্যাঙ্গার। মার্ডার অফ এ ম্যান অর উম্যান, তাকে বলা হয়
মানে একজন পুরুষ বা মহিলার হত্যাকারী, তাকে বলা হচ্ছে হোমিসাইড। ঠিক আছে। এ লার্জ গ্রুপ অফ অ্যানিম্যালস লিভ টুগেদার, যখন একটা বিরাট দল বা গ্রুপ অফ অ্যানিম্যালস, পশুদের একটা দল যখন একসাথে থাকে তখন সেটাকে বলা হয় হার্ড। কি বলা হয়? হার্ড, HERD, হার্ড। দ্য স্টাডি অফ টিস্যু, এটাকে বলা হয় হিস্টোলজি। স্টাডি অফ টিস্যুকে বলা হয় হিস্টোলজি। কি বললাম? হিস্টোলজি। ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, একে বলা হয় মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, একে বলা হচ্ছে হেরিডিটারি। হেরিডিটারি। ফিয়ার অফ ওয়াটার, মানে জল থেকে ভয় বা জলকে ভয়, সেটাকে বলা হয় হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া। ঠিক আছে। তারপর আছে ফিয়ার অফ ব্লাড, মানে রক্তকে ভয়, এটাকে বলা হয় হেমাটোফোবিয়া। কি বললাম? হেমাটোফোবিয়া। ফিয়ার অফ ট্রাভেল, মানে কোনো জায়গায় ভ্রমণে ভয়, তাই না? সেই ভ্রমণে ভয়কে বলা হয় হন্ডোফোবিয়া। হন্ডোফোবিয়া। ঠিক আছে, হন্ডোফোবিয়া। এ জেস্চার অফ রেসপেক্ট অ্যান্ড ডিভোশন। জেস্চার মানে হচ্ছে অঙ্গভঙ্গি, ঠিক আছে, বা রেসপেক্ট, শ্রদ্ধা বা ভক্তি প্রকাশের যে জেস্চার, সেটাকে বলা হয় হোমেজ। কি বলা হয়? হোমেজ। এ লার্জ ডিস্ট্রাকশন বাই ফায়ার, আগুনের দ্বারা একটা তীব্র ধ্বংস বা ব্যাপক আকারে ধ্বংস হচ্ছে এটা, সেটাকে বলা হয় হলোকাস্ট। ঠিক আছে। তারপর আছে অ্যাবনর্মালি হাই ব্লাড প্রেসার। অ্যাবনর্মালি মানে যেটা নর্মাল নয়, মানে স্বাভাবিক নয়, মানে অস্বাভাবিকভাবে হাই ব্লাড প্রেসার বা রক্তচাপ, সেটাকে বলা হয় হাইপার টেনশন। হাইপার টেনশন। ঠিক আছে, এটাকে বলা হয় হাইপার টেনশন। এ পোস্ট উইদাউট রিমিউনারেশন, মানে একটা পোস্ট যেটাই কিন্তু কোনো পারিশ্রমিক নেই, তাকে বলা হয় অনারারি। ঠিক আছে, অনারারি। স্পিয়ার, স্পিয়ার মানে হচ্ছে বর্ষা। স্পিয়ার অন এ রোপ ফর ক্যাচিং ক্যাচিং হোয়েলস অ্যান্ড অ্যানাদার ফিশ। তাহলে একটা দড়ির সাথে বাঁধা একটা বর্ষা, যেটা কি কাজে ব্যবহার করা হয়? হোয়েলস মানে তিমি মাছ ধরার কাজে বা অন্য মাছেদের ধরার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় হারপুন। ঠিক আছে। তাহলে বর্ষায় বাঁধা দড়ি যেটা কি হোয়েলস এবং অন্য মাছেদের ধরার কাজে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় হারপুন। এ ওয়ার্ড দ্যাট ইজ সেম ইন সাউন্ড বাট ডিফারেন্ট ইন মিনিং, সেটাকে বলা হয় হোমোনিমস। মানে একটা শব্দ যেটা উচ্চারণের দিক থেকে একই কিন্তু ডিফারেন্ট ইন মিনিং, কিন্তু অর্থের দিক থেকে আলাদা, সেটাকে বলা হয় হোমোনিম। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? হোমোনিম। HOMONYM, হোমোনিম। এ প্লেন ফিগার উইথ 6 সাইডস। ঠিক আছে, একটা চিত্র যেটার কি আছে? 6টা বাহু আছে, তাকে বলা হয় হেক্সাগন। হেক্সাগন, HEXAGON, হেক্সাগন। এ প্লেস অফ শেল্টার ফর শিপ, একটা স্থান যেখানে জাহাজগুলোকে রাখা হয়, সেটাকে বলা হয় হারবার।
ঠিক আছে, হারবার। নেক্সট, এ ডগ ইউজড ফর হান্টিং, এটা কুকুর যেটাকে শিকারের কাজে ব্যবহার করা হয়, সেই কুকুরগুলোকে বলা হয় হাউন্ড। ঠিক আছে, হাউন্ড, হাউন্ড মানে হচ্ছে শিকারী কুকুর। তাহলে তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আমাদের ক্লাসকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবে।